ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের দখল থেকে কোদালিয়া নদীকে উদ্ধার করেছে মহেশপুর 58 বিজিবি। প্রায় 2 সপ্তাহ আগে উদ্ধার করলে গত সোমবার 6 জানুয়ারি সন্ধ্যায় 58 বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এর আগে কোদালিয়া নদীর বাংলাদেশ সীমান্তের 5 কিলোমিটার ভারতের বিএসএফ সদস্যরা দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে। বিজিবি জানায়, কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর হতে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় 4.80 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে। 1961 সালে প্রণীত বাংলাদেশ ভারত স্টিপ ম্যাপ সিট নম্বর 51 মানচিত্র অনুসারে কোদালিয়া নদীর উল্লেখিত 4.8 কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় অভ্যন্তরে অবস্থিত। স্থানীয়রা জানায়, তারা এক সময় ওই নদী থেকে প্রচুর মাছ সংগ্রহ করতেন। স্বাধীনতার পর কোদালিয়া নদীর পাড়ে মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরো অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদালিয়া নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকেরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারত না। নদীর বাংলাদেশ অংশে গেলে বিএসএফ বাধা দিত। এতে নদীটি ব্যবহার করা নিয়ে মাটিলা গ্রামের মানুষের সাথে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ এর সাথে বাদানুবাদ হতো। সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত বিষয়টি 58 বিজিবির নজরে আসলে বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে 58 বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদালিয়া নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়। ভারতের কবল থেকে 5 কিলোমিটার নদী উদ্ধারের পর সোমবার দুপুরে মহেশপুরের ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ স্থানীয় জনগণের সাথে মত বিনিময় করেন। এ সময় স্থানীয় জনগণ বিজেপিকে জানান, বর্তমানে কোদালিয়া নদীতে তারা নির্বিঘ্নে যেতে পারছেন। দেখতে পাচ্ছেন, এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী, আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি। এই নদীটা নিয়েই আপনাদেরকে এতক্ষণ আমরা ব্রিফ করেছি। আপনারা আশা রাখি আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথে আপনারা কথা বলেছেন। এই নদীতে আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করতো, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন, এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে, বাংলাদেশি মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন। এই অবস্থাটা গত প্রায় 2 সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে।